মাত্র 12 সেকেন্ডে পুরো পৃথিবী ভয়ঙ্কর জম্বিদের পেটে চলে যাওয়ার পর মানবজাতিকে বাঁচাতে এমন এক অদ্ভুত উপায় বের হলো যা আপনার কল্পনারও বাইরে। সকালবেলা জেরি তার 2 মেয়ে র্যাচেল আর কনিকে নিয়ে গাড়িতে করে স্কুলে যাচ্ছিল। রাস্তায় ছিল মারাত্মক ট্রাফিক জ্যাম, রেডিওতে খবর চলছিল আর পেছনের সিটে বাচ্চারা মনের সুখে গান গাচ্ছিল। জেরি তার পরিবারের প্রতি খুব যত্নশীল ছিল। সে তার বউ কারেনের সাথে মজা করছিল আর মেয়েদের বলছিল প্যানকেক খাওয়ার জন্য রেডি হতে। রেডিওতে খবর বলছিল যে অন্য দেশগুলোতে অদ্ভুত এক জলাতঙ্ক বা রেবিস রোগ ছড়িয়ে পড়েছে। জেরি যখন মন দিয়ে খবরটা শুনছিল, ঠিক তখনই একটা স্পিডি পুলিশের গাড়ি এসে তার গাড়ির লুকিং গ্লাসটা ভেঙে গুঁড়িয়ে দিয়ে চলে যায়। জেরি কনফিউজড হয়ে গাড়ির ক্ষতি দেখতে বাইরে আসে। হুট করে সে দেখে একের পর এক পুলিশের গাড়ি সাই সাই করে ছুটে যাচ্ছে। জেরি যখন নিজের গাড়ির দিকে ফিরছিল, ঠিক তখনই কাছের একটা বিল্ডিং থেকে বিশাল এক বিস্ফোরণ হয়। একজন পুলিশ অফিসার চিৎকার করে তাকে জলদি গাড়ির ভেতর ঢুকতে বলে, কিন্তু হঠাৎ একটা বেপরোয়া ট্রাক এসে তাদের গাড়িকে এত জোরে ধাক্কা দেয় যে জেরি ছিটকে পড়ে। জেরি আগে জাতিসংঘের একজন তদন্তকারী ছিল, তাই সে সাথে সাথেই বুঝে যায় যে মারাত্মক কোনো বিপদ ঘটেছে। সে তার বুদ্ধি খাটিয়ে ট্রাক্টর বানিয়ে দেওয়া ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে জ্যাম থেকে দ্রুত পালায়। কিন্তু ঠিক ওই সময়ই প্রচণ্ড ভয়ে র্যাচেলের মারাত্মক হাঁপানির টান ওঠে। জেরি যখন তাকে সান্ত্বনা দিতে পেছনে ঘোরে, তখন একটা অ্যাম্বুলেন্স এসে তাদের গাড়িকে ধাক্কা দেয় আর গাড়িটা উল্টে যায়। এই মারাত্মক ধাক্কায় জেরি আর কারেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। তবে ভাগ্য ভালো যে সবাই অক্ষত ছিল। বাইরে ততক্ষণে সব কিছু চরম বিশৃঙ্খলায় রূপ নিয়েছে। হাজারে হাজারে মানুষ কোনোভাবে সংক্রমিত হয়ে জম্বির মতো আচরণ করছিল আর সামনে যাকে পাচ্ছিল তাকেই কামড়ে দিচ্ছিল। রাস্তাটা চোখের পলকে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়। চারপাশে একের পর এক মানুষকে জম্বি হতে দেখে জেরি সাথে সাথে কনিকে কোলে তুলে নেয়। সে আর কারেন কাছেই একটা আরভি গাড়ি পেয়ে যায়, যেটার ভেতর আগে থেকেই চাবি লাগানো ছিল। হঠাৎ একদল জম্বি তাদের দিকে ছুটে আসলে কারেন সাহসের সাথে একজনকে লাথি মেরে সরিয়ে দেয় আর জেরি গাড়ির স্টিয়ারিং জোরে ঘুরিয়ে আরেকজনকে ছিটকে ফেলে। তারা যত দ্রুত সম্ভব শহর থেকে বেরিয়ে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো পেনসিলভানিয়া রাজ্য জম্বিদের দখলে চলে যায়। জেরি গাড়ি চালিয়ে এক নির্জন গ্রামের দিকে চলে যায়। সেখানে র্যাচেলের হাঁপানির অবস্থা আরও খারাপ হওয়ায় সে গাড়ি থামাতে বাধ্য হয়। ঠিক তখনই জেরির পুরনো সহকর্মী থিয়েরির কল আসে, যে এখন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল। থিয়েরি কথা দেয় যে সন্ধ্যার মধ্যেই তাদের উদ্ধার করতে একটা হেলিকপ্টার পাঠাবে। তবে থিয়েরির কথায় বোঝা যাচ্ছিল যে আসলে কি ঘটছে সে সম্পর্কে তাদেরও কোনো আইডিয়া নেই। কিন্তু এই মুহূর্তে তাদের প্রধান কাজ ছিল র্যাচেলের জন্য একটা ইনহেলার জোগাড় করা। শিগগিরই জেরি একটা ছোট শহরের সুপারমার্কেট খুঁজে পায়, কিন্তু সেটা ততক্ষণে পুরাই লণ্ডভণ্ড। মানুষ জীবন বাঁচাতে সাপ্লাইয়ের জন্য নিজেদের মধ্যে মারামারি করছিল। সময় কম থাকায় জেরির পরিবার 2 ভাগে ভাগ হয়ে যায়। জেরি র্যাচেলকে নিয়ে ইনহেলার খুঁজতে যায় আর কারেন ও কনি খাবার খুঁজতে থাকে। হঠাৎ জেরি কনির ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়। দুজন লোক কারেনকে একা পেয়ে আক্রমণ করেছিল আর তার জিনিসপত্র লুটের চেষ্টা করছিল। জেরি দ্রুত বাঁচাতে ছুটে যায়, কিন্তু একজন লোক সাথে সাথে বন্দুক বের করে ফেলে। কোনো চিন্তা ছাড়াই জেরি পাল্টা ফাইট করে আর 2 গুলির পর লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। কপাল খারাপ, একজন পুলিশ অফিসার সব দেখে ফেলে। জেরি বোঝানোর জন্য হাত তুললেও অফিসার তাকে পাত্তাই না দিয়ে উল্টো সেলফ থেকে খাবার চুরি করতে শুরু করে। তারা দ্রুত দোকান থেকে পালায়, কিন্তু বাইরে এসে দেখে পার্ক করে রাখা তাদের আরভি গাড়িটা চুরি হয়ে গেছে। জেরি জরুরিভাবে আবার থিয়েরিকে ফোন করে হেল্প চায়। জানতে পারে হেলিকপ্টারটা পরদিন সকালের আগে আসবে না। থিয়েরি তাদের কাছের একটা বিল্ডিংয়ে লুকিয়ে থাকার পরামর্শ দেয়। উপায় না পেয়ে জেরি তার পরিবারকে নিয়ে ওই দিকেই রওনা দেয়। মোড় ঘোরার পরপরই সামনে একটা বিকট বিস্ফোরণ সবাইকে আতঙ্কিত করে তোলে। কিছু বুঝে ওঠার আগেই আকাশ থেকে একটা জম্বি তাদের গাড়ির ছাদের ওপর এসে আছড়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই একদল জম্বি তাদের দিকে তেড়ে আসে। জেরি দ্রুত তার পরিবারকে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে নিয়ে যায়, কিন্তু জম্বিরাও তাড়া করে ভেতরে ঢুকে পড়ে। সরু সিঁড়িতে তারা কয়েকবার জম্বিদের হামলার শিকার হয়। চরম হতাশার মুহূর্তে তারা এমন একটা ফ্যামিলির ফ্ল্যাট খুঁজে পায় যারা এখনও জম্বি হয়নি। কোনো চিন্তা না করে জেরি তার বউ বাচ্চাদের ভেতরে নিয়ে যায়। রাতভর রেস্ট নেওয়ার পর জেরি ওই লোকটাকে তাদের সাথে হেলিকপ্টারে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে, কিন্তু সে মানতে চায় না। তার বিশ্বাস ছিল বাইরে যাওয়া মানেই নিশ্চিত মৃত্যু। জেরি আর তর্ক না করে জম্বিদের ঠেকানোর জন্য ঘরে থাকা জিনিস দিয়ে কিছু দেশি অস্ত্র বানাতে শুরু করে। ভোর হওয়ার সাথে সাথে তারা ছাদের দিকে যাওয়ার প্রস্তুতি নেয়। নিঃশব্দে সিঁড়ির দিকে এগোতেই হঠাৎ একটা জম্বি লাফিয়ে বের হয়। জেরি দ্রুত তার মাথায় গুলি করে,
কিন্তু বন্দুকের বিকট আওয়াজে অন্য জম্বিরা অ্যালার্ট হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে চরম বিশৃঙ্খলা শুরু হয়। ফ্যামিলিটা জানপ্রাণ দিয়ে ছাদের দিকে দৌড়াতে থাকে, কিন্তু জম্বিরা খুব স্পিডে তাদের কাছাকাছি চলে আসে। জেরি তার বউ বাচ্চাদের পালানোর সময় দিতে অস্ত্রটা পাগলের মতো ঘোরাতে থাকে, কিন্তু জম্বি ছিল অনেক বেশি। শিগগিরই জেরি মাটিতে আছাড় খেয়ে পড়ে, আর আরও ভয়ঙ্করভাবে একটা জম্বির রক্ত তার মুখে এসে পড়ে। সে যখন ভাবছে সে বুঝি শেষ, ঠিক তখনই একটা গুলির আওয়াজে সে বেঁচে যায়। গুলিটা করেছিল টমি, ওই আশ্রয় দেওয়া ফ্যামিলির ছোট ছেলেটা। কয়েক মিনিট আগে জেরি চলে যাওয়ার পর জম্বিরা ওই ফ্ল্যাটে ঢুকে পড়েছিল, আর টমি একমাত্র কোনো মতে পালাতে পেরেছিল। তারা ছাদে পৌঁছানোর পর কারেন্ট ফ্লেয়ার জ্বালিয়ে হেলিকপ্টারকে সিগন্যাল দেয়। সৈন্যরা তাদের দেখে ফেলে, কিন্তু জেরি ধীরে ধীরে বিল্ডিংয়ের কিনারায় হেঁটে যায় আর মনে মনে 12 সেকেন্ড পর্যন্ত গুনতে থাকে, শরীরে জম্বি হওয়ার কোনো লক্ষণ আছে কিনা তা দেখার জন্য। ভাগ্য ভালো, কিছুই হয়নি। উদ্ধারকারী চপার ছাদে এসে পৌঁছায় আর জম্বিরাও তাদের একদম কাছাকাছি চলে আসে। দুজন সৈন্যগুলি চালিয়ে তাদের আটকে রাখে। সুযোগ বুঝে জেরি দৌড়ে ঠিক সময় হেলিকপ্টারে উঠে পড়ে। নিচে তখন আগুন জ্বলছিল। জানালা দিয়ে জেরি দেখে পুরো শহর জম্বিদের পেটে চলে গেছে। সে বুঝতে পারে এই বিপদ তার জীবনের অন্য সব বিপদের চেয়ে আলাদা। তাদের আটলান্টিকে থাকা ইউএস নেভির একটা বিশাল জাহাজে নিয়ে যাওয়া হয়, যেটা কমান্ড সেন্টার আর রিফিউজি ক্যাম্প হিসেবে কাজ করছিল। পরিবারকে সেফ জায়গায় রাখার পর থিয়েরি জানায় আমেরিকার প্রেসিডেন্ট সহ বড় সামরিক নেতারা সব মারা গেছেন এবং সরকার পুরাই শেষ। রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবী জম্বিদের দখলে চলে গেছে আর ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে। শুধু বিমান চলাচল কোনো মতে চালু আছে, কিন্তু ভাইরাসটা আসলে কি কেউ জানে না। একমাত্র আসল সূত্র পাওয়া যায় দক্ষিণ কোরিয়ার ক্যাম্প হামফ্রেস থেকে পাঠানো একটা ইমেইল থেকে, যেখানে প্রথম জম্বি শব্দটা ব্যবহার করা হয়েছিল। থিয়েরি জেরিকে বলে যে তারা যদি উৎসে গিয়ে একটা নমুনা বা স্যাম্পল আনতে পারে তবেই ভ্যাকসিন বানানো সম্ভব। সে জেরিকে রিকোয়েস্ট করে ভাইরোলজিস্ট ডাক্তার ফাসব্যাককে পাহারা দিয়ে সেখানে নিয়ে যেতে। জেরি প্রথমে ডিরেক্ট মানা করে দেয়। সে রিটায়ার করেছে আর শুধু ফ্যামিলির সাথে থাকতে চায়, কিন্তু নেভির কমান্ডার তাকে হুমকি দেয় সে যদি হেল্প না করে তবে তার ফ্যামিলিকে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হবে এবং নিজেদের ভাগ্য নিজেদেরই দেখতে হবে। পরিবারের ভালোবাসায় জেরি রাজি হতে বাধ্য হয়। কারেন তাকে জড়িয়ে ধরে সাবধানে ফিরে আসতে বলে। মেয়েরাও তাকে জড়িয়ে ধরে। এরপর জেরি দক্ষিণ কোরিয়াগামী বিমানে চড়ে বসে। গভীর রাতে বিমানটা একটা পরিত্যক্ত ঘাঁটিতে ল্যান্ড করে। চারপাশের নিস্তব্ধতায় বোঝা যাচ্ছিল জায়গাটা অলরেডি ধ্বংস হয়ে গেছে। সবাই খুব টেনশনে ছিল। হঠাৎ অন্ধকার থেকে একদল জম্বি ধেয়ে আসে। কয়েকজন সৈন্য সাথে সাথেই মারা যায়। ডাক্তার ফাসব্যাক আতঙ্কিত হয়ে দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান এবং তার নিজের বন্দুকেরই ভুল করে ফায়ার হয়ে নিজের বুকেই গুলি লেগে মারা যান। তার এই আকস্মিক মৃত্যুতে জেরি স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই ঘাঁটির একদল সৈন্য এসে তাদের বাঁচায়। ক্যাপ্টেন স্পিক ইশারা করে জানান যে জলদি পালাতে হবে। কোনো উপায় না দেখে জেরি তাদের সাথে ফাইট করে ঘাঁটির ভেতরে ঢুকে পড়ে। ভাইরোলজিস্ট মারা যাওয়ায় এখন পুরো দায়িত্ব জেরির ওপর এসে পড়ে। স্পিকের কাছ থেকে সে জানতে পারে জম্বিরা শব্দের প্রতি খুব সেন্সিটিভ। এদের শরীরে গুলি করে লাভ নেই, মারতে হলে মাথায় গুলি করতে হবে। স্পিক জেরিকে ল্যাবে নিয়ে যায়, কিন্তু সব পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। বিছানায় পড়েছিল দ্বিতীয় আক্রান্ত ব্যক্তি, অর্থাৎ একজন সামরিক ডাক্তারের কঙ্কাল। তিনি প্রথম রোগীর মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে কামড় খেয়েছিলেন আর অজান্তেই ভাইরাসটা ক্যাম্পে ছড়িয়েছিলেন। কিন্তু প্রথম ভাইরাসের উৎস তখনও রহস্যই ছিল। আশ্চর্যজনকভাবে জম্বিরা এক সৈন্যকে আক্রমণ করেনি, যার পায়ে একটু খোঁড়া ভাব ছিল। সে মাঝখানে দাঁড়িয়ে থাকলেও জম্বিরা তাকে পাত্তাই দেয়নি। ঠিক তখনই এক কয়েদি বলে ওঠে, এই মহামারী শুরু হওয়ার 2 সপ্তাহ আগেই আইএসআরএল তাদের সীমান্তে 300 ফুট উঁচু দেয়াল বানানো শুরু করেছিল। তার মানে তারা কিছু একটা জানত। আরও তথ্য জানতে জেরিকে জেরুসালেমে জুর্গেন ওয়ার্মব্রুন নামের এক লোককে খুঁজতে হবে। জেরি সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। জেরুসালেমে পৌঁছানোর পর একজন লোক জেরিকে ওয়ার্মব্রুনের অফিসে নিয়ে যায়। জেরি আসার কারণ বললে ওয়ার্মব্রুন জানান তারা ইন্ডিয়ার একটা গোপন রিপোর্ট হ্যাক করেছিলেন, যেখানে লেখা ছিল ইন্ডিয়া জম্বিদের সাথে ফাইট করছে। রিপোর্টটা কনফার্ম না হলেও ISRAEIL ম্যান পলিসি অনুযায়ী তারা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য এই বিশাল দেয়াল বানানোর সিদ্ধান্ত নেন। এরপর ওয়ার্মব্রুন জেরিকে সীমান্তে নিয়ে যান। শহরটা দারুণ গোছানো ছিল। তারা বাইরের রিফিউজিদেরও হেল্প করছিল, কিন্তু দেয়ালের ওপারে ছিল ভিন্ন এক জগৎ। লাখ লাখ জম্বি পিঁপড়ের মতো দেয়াল ঘিরে চক্কর কাটছিল। ঠিক যখন সব কিছু কন্ট্রোলে মনে হচ্ছিল,
ভেতরের শরণার্থীরা বেঁচে থাকার আনন্দে গান বাজনা শুরু করে এবং কয়েকজন মাইক্রোফোন নিয়ে জোরে জোরে গান গাইতে থাকে। এই প্রচণ্ড শব্দে জম্বিদের বিশাল এক ঢেউ দেয়ালের দিকে ধেয়ে আসে। তারা একের ওপর এক স্তূপাকার হয়ে পাহাড় বানিয়ে 300 ফুট দেয়াল বেয়ে উঠতে শুরু করে। জেরি চিৎকার করে তাদের সতর্ক করলেও ততক্ষণে দেরি হয়ে গেছে। জম্বিরা দেয়াল টপকে ভেতরে শিলাবৃষ্টির মতো আছড়ে পড়ে। আনন্দময় পরিবেশ মুহূর্তেই ধ্বংসযজ্ঞে পরিণত হয়। সৈন্যরা গুলি চালালেও জম্বিদের বিশাল সংখ্যার সামনে তা বেকার ছিল। কয়েক মিনিটের মধ্যে এই অভেদ্য দুর্গের পতন ঘটে। সবাই যখন পালাচ্ছিল, জেরি একটা অদ্ভুত দৃশ্য দেখে। জম্বিরা এক বৃদ্ধ লোককে আক্রমণ করেনি এবং এক হাড্ডিসার অসুস্থ ছেলেকেও সম্পূর্ণ এড়িয়ে চলে যায়। তবে এটা নিয়ে ভাবার সময় ছিল না। তারা একটা বিল্ডিংয়ে লুকায়, কিন্তু দুদিক থেকেই আটকা পড়ে যায়। সেগেন নামের এক নারী সৈনিক জেরিকে বাঁচাতে গিয়ে কবজিতে কামড় খায়। জেরি দ্রুত একটা ছুরি দিয়ে সেগেনের হাত কেটে ফেলে। ভাগ্যক্রমে ভাইরাসটা তার শরীরে ছড়াতে পারে না। ঠিক তখনই উদ্ধারকারী হেলিকপ্টার আসে। জেরি সেগেনকে চপারের দিকে নিতে যায়, কিন্তু জম্বিরা সোজা হেলিকপ্টারের ওপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই ওটা ব্যালেন্স হারিয়ে মাঝ আকাশে ব্লাস্ট হয়ে যায়। এয়ারফিল্ডে গিয়ে জেরি দেখে তাদের প্লেনটা তাদের ছাড়াই উড়ে যাচ্ছে। উপায় না দেখে জেরি আর সেগেন অস্ত্র উঁচিয়ে ধরে অন্য একটা যাত্রীবাহী প্লেনকে থামায় এবং ককপিটের কাছের মই দিয়ে ভেতরে উঠে পড়ে। জানালা দিয়ে জেরি দেখে নিচে হাজার হাজার মানুষকে জম্বিরা ছিঁড়ে খাচ্ছে। পুরাই নরক। সে দীর্ঘশ্বাস ফেলে সেগেনের হাত ব্যান্ডেজ করতে গিয়ে আবার ভাবে ওই খোঁড়া সৈনিক, বৃদ্ধ লোক আর হাড্ডিসার ছেলেটার কথা। হঠাৎ জেরির মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে থিয়েরিকে কল করে বলে যে সে হয়তো জম্বিদের বিরুদ্ধে লড়াইয়ের উপায় পেয়ে গেছে। তবে এটা টেস্ট করার জন্য কাছে WHO ল্যাবে যেতে হবে। থিয়েরির কথায় পাইলট প্লেনটাকে ওয়েলসের কার্ডিফ বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেয়। কয়েক ঘন্টা পর কেবিনের ছোট কুকুরের জোরে ঘেউ ঘেউ শব্দে জেরির ঘুম ভাঙে। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ভুল করে পেছনের স্টোরেজ রুমের দরজা খোলে আর পরের সেকেন্ডেই একটা জম্বি তাকে কামড়ে দেয়। প্লেনের ভেতর চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেরি পর্দা টেনে দেখে সে পুরাই স্তব্ধ। সে সবাইকে শান্ত থাকতে বলে ব্যাগপত্র দিয়ে রাস্তা ব্লক করার চেষ্টা করে, কিন্তু তাড়াহুড়োয় একজন লোক তার সুটকেস ফেলে দেয় আর ওই শব্দে জম্বিরা ব্যারিকেড ভেঙে টুকরো টুকরো করে ফেলে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় জেরি সেগেনের বেল্ট থেকে একটা গ্রেনেড ছিনিয়ে নিয়ে প্লেনের ডান পাখার দিকে ছুঁড়ে মারে। বিকট বিস্ফোরণে বিশাল গর্ত হয়ে যায় আর জম্বিরা বাতাসের টানে বাইরে ছিটকে পড়ে। কিন্তু বিস্ফোরণে প্লেনের ইঞ্জিন ড্যামেজ হয়ে যায়। জেরি সেগেনকে সিট বেল্ট বাঁধতে হেল্প করে। তীব্র বেগে প্লেনটা মাটিতে আছড়ে পড়ে 2 টুকরো হয়ে যায়। যখন জেরির জ্ঞান ফেরে, সে দেখে চারপাশ ধ্বংসস্তূপ। একটা লোহার রড সরাসরি তার পেট এপার ওপার করে ভেদ করে দিয়েছে। সেগেনও বেঁচে গিয়েছিল। তারা দুজনে একে অপরকে সাহায্য করে WHO ল্যাবের দিকে রওনা হয়, কিন্তু মারাত্মক আঘাতের কারণে জেরি ঢোকার মুখেই অজ্ঞান হয়ে পড়ে। কয়েকদিন পর জেরির যখন জ্ঞান ফেরে, সে জানতে পারে তার প্লেন ক্র্যাশ করায় সবাই ভেবেছিল সে মারা গেছে। তাই তার স্ত্রী, মেয়েদের আর টমিকে জাহাজ থেকে নামিয়ে নোভা স্কোশিয়ার একটা রিফিউজি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। জেরি এটা শুনে খুব রেগে যায়। সে ভাইরাসের উৎস খুঁজতে জীবন বাজি রাখল আর তারা তার পরিবারের সাথে এই কাজ করল, কিন্তু কর্তব্যের খাতিরে সে কাজ চালিয়ে যায়। সে ল্যাবের ডাক্তারদের তার আইডিয়াটা বলে। জম্বিরা আসলে সুস্থ মানুষের শরীর খোঁজে, আর যারা আগে থেকেই কোনো মারাত্মক দুর্বল বা অসুস্থ, জম্বিরা তাদের এড়িয়ে যায়। এটাই ভাইরাসের সবচেয়ে বড় দুর্বলতা। যদি আমরা নিজেদের অসুস্থ হিসেবে ছদ্মবেশ ধারণ করতে পারি, তবে জম্বিরা আমাদের কামড়াবে না। এই তত্ত্ব পরীক্ষা করার জন্য তাদের ল্যাবে যেতে হতো, যেখানে সব জীবন্ত জীবাণু রাখা আছে। কিন্তু সেই ল্যাব অলরেডি জম্বিতে ঠাসা ছিল। জেরি, সেগেন আর একজন ডাক্তার টানেল দিয়ে ল্যাবে ঢোকে, কিন্তু ডাক্তার ভুল করে একটা ক্যাবিনেটে ধাক্কা মারায় শব্দ হয়ে যায় এবং একটা জম্বি জেগে ওঠে। সেগেন গুলি করলে বিকট শব্দ হয় এবং সব জম্বি ছুটে আসে। জেরি অন্যদের বাঁচাতে একটা লোহার রড দিয়ে শব্দ করে সব জম্বিকে নিজের দিকে আকর্ষণ করে এবং একটা ল্যাব রুমে ঢুকে দরজা লক করে দেয়। সেগেন আর ডাক্তার কোনো মতে সেফ জোনে ফিরে যায়। ল্যাবের ভেতর জেরি জীবাণুর স্টোরেজ রুম পেয়ে যায়, কিন্তু কোনো জীবাণুটা ইনজেক্ট করবে বুঝতে না পেরে সে হতাশ হয়ে পড়ে। সে একটা বক্সে সব প্যাক করে নেয়। ঠিক যখন বের হবে, দেখে দরজার ওপারেই একটা জম্বি দাঁড়িয়ে আছে। জেরি বুঝতে পারে সে আটকা পড়েছে। সে একটা সিরিঞ্জ তুলে নেয়, ক্যামেরার দিকে একটা শেষ মেসেজ লিখে দেখায় এবং একটা অজানা মারাত্মক রোগের জীবাণু নিজের শরীরে পুশ করে জীবনের সবচেয়ে বড় জুয়াটা খেলে।
কয়েক মিনিট পর জেরি বক্সটা ধরে কাঁচের দরজার বোতাম চাপে, আর তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। জম্বিটা তার দিকে এগিয়ে আসে, কিন্তু তাকে কোনো সুস্থ মানুষ মনে না করে, জাস্ট পাশ কাটিয়ে চলে যায়। জেরি জোরে শব্দ করে, জম্বিরা দৌড়ে এলেও কেউই তাকে আক্রমণ করে না। শেষ পর্যন্ত থিয়েরির সাহায্যে জেরি তার পরিবারের সাথে রিফিউজি ক্যাম্পে আবার মিলিত হতে পারে। তার এই আবিষ্কারের কল্যাণে বিশ্বজুড়ে সব দেশ ভ্যাকসিন তৈরি করে তা প্লেনের মাধ্যমে ছড়িয়ে দেয়। তো বন্ধুরা, জম্বিদের ফাঁকি দেওয়ার এই মারাত্মক বুদ্ধিটা আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আর এমন আরও থ্রিলিং ভিডিও পেতে এখনই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।